আপনাদের নিশ্চয়ই মনে আছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের কথা। ওই নির্বাচনে কিন্তু শায়েকে চরমনাই প্রার্থী হয়েছিলেন, মেয়র প্রার্থী। তো ওই নির্বাচনের সময় যে গ্যাঞ্জাম হয়েছে এবং মারামারি হয়েছে, শায়েকে চরমনাইয়ের গায়ে হাত তুলেছেন ওই কুলাঙ্গার 5 তারিখের পরে দেশের বাইরে ছিলেন। এখন দেশে আসছে, ধরা পড়েছেন, পুলিশের হাতে তুলে দিয়েছেন মুজাহিদরা। আমার কথা হলো, যারা নাকি আলেমদের গায়ে হাত দেন তারা আসলে কোনো বাবা মার বৈধ সন্তান হতে পারে না। দেখেন, শায়েকে চরমনাই কিন্তু ওই সময় কিন্তু তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন। এখনো ধরা পড়েছে, এখনো বলতে আছে যে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন, আমিও তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তো এটা নিয়ে কোনো মামলা হবে না। যদি তার বিরুদ্ধে কোনো মামলা থেকে থাকেন তাহলে ওই অনুযায়ী সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। কিন্তু আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে কোনো মামলা হবে না, কারণ আমি তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছি। এটা হলো শায়েকে চরমনাইয়ের বক্তব্য। আসলে আল্লাহ আল্লাহদের কাজই হলো এটা। দেখেন, আমি একটা ঘটনা বলি। হযরত রশিদ আহমেদ গঙ্গোই রহমতুল্লাহ আলাই একবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন যে আল্লাহ, তুমি আমার শরীরটাকে এত বড় বানিয়ে দাও যাতে করে তোমার 7টা জাহান্নাম যেন আমার এই শরীর দ্বারা ভরে যায়। তোমার কোনো বান্দা এবং তোমার হাবিবের কোনো উম্মত যেন জাহান্নামে না যাওয়া লাগে। তা আল্লাহ ওয়ালাদের কাজই হলো আল্লাহর রসুলের উম্মতদেরকে পথ দেখানো এবং কি তাদের জন্য হেদায়েতের দোয়া করা বা হেদায়েতের কল্যাণের রাস্তা দেখানো। আমার বলা সেটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো যে যারা নাকি আলেমদের গায়ে হাত দেয় এবং কি আলেমদেরকে বকা দেয়, এরা কোনো দিনও তার বাবা মার সুসন্তান হতে পারে না। এরা কিন্তু কুসন্তান, এটার স্পষ্ট দলিল আছে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কথাও বলেছেন, এবং চারো ইমাম কিন্তু একই কথা বলেছেন যে আলেমদেরকে যারা গালি দিবে তারা কিন্তু বাবা মার কোনোদিনও সুসন্তান হতে পারে না। কারণ আমি দাড়িওয়ালা একা মানুষ, আমি মোল্লা একা মানুষ, দোষ আমি করেছি। যদি আপনি বলে বসেন যে মোল্লারা, এই কথাটা কই যায় জানেন? আল্লাহর রসুল পর্যন্ত যায়। তা আপনি যে আল্লাহর রসুল পর্যন্ত যে কথাটা, যে আপনি যে গালিটা যে দিলেন, আর ওলামা একরাম হইছে নায়েবে রসুল, নায়েবে রসুল, আপনি কাকে গালি দিচ্ছেন? এই জিনিসটা একবার চিন্তা করে দেখছেন? এই কুলাঙ্গার সন্তানরাই কিন্তু কি করে আলেমদের গায়ে হাত দেয় এবং আলেমদেরকে গালি দেয়। তো এই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের যে ব্যাপারটা, যে ঘটনাটা আপনারা দেখছেন, এখন সেই কুলাঙ্গার ধরা পড়েছে। শায়েকে চরমনাইয়ের পক্ষ থেকে কোনো মামলা হয়নি এবং মামলা করবো না, যেহেতু শায়েকে চরমনাই সাধারণ ক্ষমা করে দিয়েছেন। সাধারণ মানুষ যদি তাকে পেত, যদি প্রশাসনের হাতে তুলে নাই তো দায়িত্বশীলরা, সাধারণ মানুষরা তাকে টুকরো টুকরো করে ফেলতো। কারণ এত ক্ষোভ ছিল তার উপরে। আর এখন অনেকে বলে থাকে যে মারছিল তো অফিস সাহেব চরমনাইরে, কিছুই তো করতে পারেনি। আর তোর মতন কুলাঙ্গার কি বুঝবি কিছু করতে পারছে না না পারছে? তুই তো কুলাঙ্গার, তুই তো কিছু বুঝবি না। এখনো যারা এই কথাগুলো বলে থাকেন, যাই হোক, আলেমদেরকে কেউ গালি দিবেন না, আলেমদেরকে মহব্বত করবেন। আপনার এই আলেমকে ভালো লাগে না, আপনার যে আলেমকে ভালো লাগে ওই আলেমকেই আপনি মহব্বত করবেন, কিন্তু আলেমদেরকে আপনারা কেউ গালি দিবেন না। কারণ আপনার বাবা মার বিয়ে পড়াইতে আলেম লাগছে, আপনার জানাজায় পড়াইতে আলেম লাগবে, তারপর আপনার বিয়ে পড়াইতে আলেম লাগবে, আপনাকে কবরে নেওয়া পর্যন্ত আলেম লাগবে। এই জিনিসগুলো খেয়াল করবেন। আলেমদেরকে কেউ গালি দিবেন না, আলেমদেরকে প্রাণ ভরে মহব্বত করবেন। আপনার সবাইকে ভালো নাই লাগতে পারে, কিন্তু গালি দিবেন না।